হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না, আজ আমি হাজির হয়েছি রিসেন্টলি মুক্তি পেতে চলা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 35 নম্বর মুভি ক্যাপ্টেন আমেরিকা পার্ট 4 মানে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড মুভির টিজার ট্রেলার ব্রেকডাউন নিয়ে। মুভিটি খুব সম্ভবত মুক্তি পেতে চলেছে 2025-এর 14 ফেব্রুয়ারি, যা টিজার ট্রেলার বরাবরের মতোই বেশ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। আশা করি সেটা আপনারা অনেকেই দেখেছেন, আর যারা এখনো দেখতে বাকি আছেন তারা চাইলেই মার্ভেল এন্টারটেনমেন্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, কারণ এই ভিডিওতে আমি ওই টিজার ট্রেলার দেখে কিছু ইম্পর্টেন্ট ডিটেলস ও মুভিতে হতে চলা সম্ভাব্য ঘটনার কথা সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করব, যেটা মুভি রিলিজ হওয়ার পর সম্পূর্ণই ভুল হতে পারে, তাই আগে ভাগেই আপনাদেরকে জানিয়ে রাখলাম। ওকে, তাহলে আর বেশি সময় নষ্ট না করে যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। ক্যাপ্টেন আমেরিকা সুপার হিরো ফ্যানদের মনে এই নামের সঙ্গে একটি আলাদাই ইমোশন জড়িয়ে রয়েছে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা বলতে যারা শুধুমাত্রই স্টিভ রজারকেই বোঝেন তাদের জন্য এই মুভি কিন্তু বেশ হতাশার, কারণ এর আগে ক্যাপ্টেন আমেরিকা টাইটেল নিয়ে যে কয়টি মুভি মুক্তি পেয়েছে তার প্রত্যেকটিতেই মূল চরিত্র হিসাবে আমরা দেখে এসেছি আমাদের সকলের প্রিয় স্টিভ রজারকে। কিন্তু দুঃখের বিষয় বর্তমানে এই ক্যাপ্টেন আমেরিকা টাইটেল বহন করছে আমাদের ফ্যালকন ভাই মানে স্যাম উইলসন। জানি এটা অনেকেই মেনে নিতে পারছেন না, কিন্তু কি আর করার আছে, মেনে তো নিতেই হবে। যদিও আমাদের ওজি ক্যাপ্টেন আমেরিকাকে না পাওয়ার দুঃখ ভরানোর মতো এই মুভিতে আরো অনেক কিছু রয়েছে, যেমন প্রথমেই বলতে হয় রেড হাল্কের কথা। হ্যাঁ, এই মুভিতেই আমরা প্রথমবারের মতো দেখতে চলেছি রেড হাল্ককে, যার অরিজিন ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে বানানো আছে। যদি এখনো কেউ সেটা দেখতে বাকি থাকেন এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেখতে পেয়ে যাবেন। এনিওয়ে, ভিডিও শুরুর আগেই অনেক কথা হয়ে গেল, কারণ ভাই আর যাই হোক স্টিভ ছাড়া আমারও অন্য কাউকে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে একদমই দেখতে ভালো লাগে না, যে কারণেই আমাকে ভিডিও শুরুতেই এত কথা বলতে হলো। কিন্তু না, মন খারাপ করার মতো কিছুই নেই। স্টিভ ছাড়া পুরনো 3টি ক্যাপ্টেন আমেরিকা মুভিতেই আপনারা ঠিক যে রকম ফিল পেতেন, মানে সেই পলিটিক্যাল থ্রিলার ড্রামা, এই মুভিতে আপনারা সেই একই রকম ফিল আরো বেশি অনুভব করবেন। তাই ক্যাপ্টেন আমেরিকা ফ্যানদের মন খারাপ করার কিছুই নেই। আমি আমার প্রতিটি ট্রেলার ব্রেকডাউন ভিডিওতে যেমন ট্রেলারের প্রথম দৃশ্য থেকে লাস্ট পর্যন্ত সিন বাই সিন ডেসক্রাইব করে থাকি, এখানে কিন্তু আমি সেটা করব না, কারণ ভিডিও তাতে শুধুই বিস্তারিত হবে। আমি আশা করব আপনারা আমার এই ভিডিও দেখার আগে অবশ্যই টিজার ট্রেলারটি দেখে আসুন, তাহলে আর ওই সিন বাই সিন আমাকে আলোচনা করতে হয় না। আমি জাস্ট কিছু গুরুত্বপূর্ণ ডিটেলস এবং মুভির সম্ভাব্য গল্প কি রকম হতে চলেছে সেটা সম্বন্ধেই আপনাদেরকে সংক্ষেপে আলোচনা করব। যারা দ্য ইনক্রেডিবল হাল্ক মুভি দেখেছেন তাদের এই ব্যক্তি মানে স্যামুয়েল স্ট্যানের কথা নিশ্চয়ই সকলের মনে আছে। হ্যাঁ, একদম ঠিকই ভাবছেন, যার থেকেই আমাদের ব্রুস ব্যানার সাহায্য চেয়েছিল নর্মাল অবস্থায় ফিরে আসার জন্য। আর ওই মুভিরই লাস্ট সিনে আমরা দেখতে পেয়েছিলাম স্যামুয়েল দুর্ঘটনাবশত হাল্কের রক্তের সংস্পর্শে এলে ধীরে ধীরে তার মাথা পরিবর্তন হতে শুরু করে, মানে ওই দৃশ্য থেকেই অনুমান করা যায় ভবিষ্যতে সেও একটি সুপার পাওয়ারে পরিণত হবে। আর অবাক করার মতো বিষয় হলো খুব সম্ভবত এই মুভির মেন ভিলেন হতে চলেছে ওই স্যামুয়েল স্ট্যান, যে ওই সুপার পাওয়ারে রূপান্তরিত হওয়ার পর লিডার নামে পরিচিত হবে। ট্রেলারে তার সম্পূর্ণ রূপ না দেখা গেলেও বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই মুভির মেন ভিলেন হতে চলেছে দ্য লিডার। এবার যারা কমিক জ্ঞান রাখেন তারা এটাও নিশ্চয়ই জানেন লিডারের মধ্যে মাইন্ড ম্যানিপুলেট করার একটি ক্ষমতা রয়েছে, আর মুভিতেও যদি সেই একই রকম কাহিনী হয়ে থাকে তাহলে এই লিডারই বেশ কিছু মানুষের ব্রেন কন্ট্রোল করে তাদেরকে দিয়ে নিজের সুবিধা মতো কাজ করাবে। এরপর কথা বলবো এই মুভির আরো একটি ইন্টারেস্টিং চরিত্র রেড হাল্ককে নিয়ে। কমিকে থেডিয়াস রসকে হাল্কে রূপান্তরিত হতে সাহায্য করেছিল এই দ্য লিডার। এবার মুভিতেও যদি সেই একই রকম স্টোরি হয়ে থাকে তাহলে খুব সম্ভবত জেনারেল হাল্কে রূপান্তরিত হওয়ার পর লিডারের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়বে, ফলে তারপর থেকেই লিডার কাজে লেগে পড়বে জেনারেলের বদনাম করার জন্য, যে কারণেই হয়তো লিডার বেশ কিছু মানুষের ব্রেন ওয়াশ করে তাদেরকে জেনারেল রসের পিছনে লাগিয়ে দেবে। যেমন ট্রেলারে আমরা আইসিয়া ব্র্যাডলি নামক একটি সুপার সোলজারকে একটি মিটিংয়ে হঠাৎই জেনারেল রসের উপর আক্রমণ করতে দেখি, আর আমার মনে হয় এটা লিডারলি কাজ। এখানে মনে করিয়ে দিই এই আইসিয়া ব্র্যাডলি নামক চরিত্রটির সঙ্গে কিন্তু আমরা আগে থেকেই পরিচিত, যাকে আমরা প্রথমবার দেখতে পেয়েছিলাম ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজে।
এবং সেইখানেই আমরা জানতে পেরেছিলাম আইজিয়া ব্র্যাডলিও একজন সুপার সোলজার। যাই হোক, এই মুভিতে লিডারই ওই আইজিয়ার মাইন্ড কন্ট্রোল করে তাকেই প্রেসিডেন্ট রসের পিছনে লাগিয়ে দেবে। না ভাববেন না প্রেসিডেন্ট রসকে এত সহজেই হত্যা করা সম্ভব, কারণ বর্তমানে সে রেড হাল্ক আর একই সঙ্গে ইউএস প্রেসিডেন্ট। তাই লিডার বিভিন্নভাবে তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে যাতে রেড হাল্ক রূপে সবার সামনে সে আত্মপ্রকাশ করতে বাধ্য হয়, এবং ওই কারণেই প্রেসিডেন্ট পদ থেকে সে যাতে বহিষ্কৃত হয়ে যায়। কারণ লিডার চায় যে কোনো উপায়ে জেনারেল রসকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দিতে, আর এইখানেই লুকিয়ে আছে রাজনৈতিক স্বার্থ। খুব সম্ভবত এই রাজনৈতিক স্বার্থের মূল পয়েন্ট হতে চলেছে টিয়ামুট নামক সেই সেলেস্টিয়াল। মানে ইটার্নাল মুভিতে যে সেলেস্টিয়ালকে আমরা মাঝ পথেই জমে যেতে দেখেছিলাম, তাকে আমরা আবারও এই মুভিতে দেখতে চলেছি, যাকে ঘিরেই আন্তর্জাতিক রাজনীতিতে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হবে। কারণ অনুমান করা হচ্ছে টিয়ামুটে জমে যাওয়া ওই বডি আসলে অ্যাডামেন্টিয়াম আর না হলে ভাইব্রেনিয়ামের। তাই পৃথিবীর সকল বড় বড় দেশই নিজেদের মধ্যে ঝামেলায় জড়িয়ে পড়েছে ওই অতি মূল্যবান সম্পদ উদ্ধার করার জন্য, যেখানে সব থেকে বড় মাথা ইউএস গভর্নমেন্ট। ট্রেলারে আমরা ওই সেলেস্টিয়ালের বডির সামনেই কিছু ফাইট সিন দেখতে পাই, যেটা খুব সম্ভবত জাপান ও ইউএস এর মধ্যে লড়াই হচ্ছে ওই জমে যাওয়া টিয়ামুটের মধ্যে থাকা রিসোর্সের কারণে। সে যাই হোক, এখানে আমি জাস্ট এটাই বলতে চাই, ইউএস গভর্নমেন্ট যে কোনো উপায়ে ওই সেলেস্টিয়ালের সমস্ত রিসোর্স উদ্ধার করতে চায়। যে ইউএস গভর্নমেন্টের রাষ্ট্রপতি হলো জেনারেল রস, আর লিডার হয়তো এই কারণেই তাকে রাষ্ট্রপতি পদ থেকে সরাতে চাইছে। হয়তো এইটাও হতে পারে লিডার নিজে ওই সমস্ত রিসোর্স হাতিয়ে নিতে চায়, যে কারণেই সে রসকে রাষ্ট্রপতি পদ থেকে সরাতে চাইছে। এবার সঠিক গল্প কি হতে চলেছে এটা আমরা মুভি রিলিজ হওয়ার পরেই দেখতে পাবো। ট্রেলারে এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন বিভিন্ন সিনে ফাইট করতে, হতে পারে এই ব্যক্তিও এই মুভির একটি মূল্যবান চরিত্র। রুমার অনুযায়ী এই ব্যক্তি সার্পেন্ট সোসাইটি নামক একটি স্কোয়াডের লিডার সাইড উইন্ডার। কিন্তু একে নিয়ে আমি এখনই আর কিছু বিস্তারিত বলছি না, কারণ এই ব্যক্তি যদি সত্যি সাইড উইন্ডার রূপে মুভিতে আত্মপ্রকাশ করে, তাহলে মুভি রিলিজ হওয়ার পর আমি অবশ্যই সাইড উইন্ডার এবং তার সার্পেন্ট সোসাইটি নিয়ে সেপারেট একটি ভিডিও বানিয়ে দেব। যাই হোক, এবার ফাইনালি কিছু কথা বলবো এই মুভির মূল চরিত্র স্যামকে নিয়ে, যেই বর্তমানে ক্যাপ্টেন আমেরিকা। যদিও সে নিজে কোনোদিনও ক্যাপ্টেন আমেরিকা হতে চায়নি, কিন্তু বর্তমান টাইমে বাধ্য হয়েই তাকে সেই দায়িত্ব হাতে তুলে নিতে হয়েছে। ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার টেলিভিশন সিরিজের একদম লাস্ট টাইমে আমরা স্যামকে হোয়াইট, ব্লু অ্যান্ড রেড কালারের একটি নতুন স্যুটে দেখতে পাই, যেটা দর্শকদের একদমই পছন্দ হয়নি। ফলে ওই টাইমেই সেই ড্রেস নিয়ে খুবই সমালোচনা হয়েছিল। কিন্তু এই মুভিতে আমরা তাকে আরো একটি নতুন ড্রেসে দেখতে পাই, যেটা আমার পার্সোনালি বেশ ভালো লেগেছে, কারণ ড্রেসটি আমাদের স্টিভ রজারের সঙ্গে অনেকটাই সিমিলার। কিন্তু এইখানে প্রশ্ন হলো, সেই পুরনো ড্রেসের তাহলে কি হলো? খুব সম্ভবত এই মুভিতেই কোনো ফাইটের কারণে ওই ড্রেসও নষ্ট হয়ে যাবে, যার পর অ্যাডামেন্টিয়ামের তৈরি এই নতুন ড্রেস তাকে গিফট করা হবে, যেটা আগের থেকে আরো বেশি পাওয়ারফুল। আচ্ছা, উল্লেখ করে দিই, মুভিতে স্যামের সঙ্গে অনেকটা একই রূপে আমরা টরেসকেও দেখতে পাবো, যে আমাদের কাছে নতুন ফ্যালকন রূপে আত্মপ্রকাশ করবে। টরেসকে আর আশা করি নতুন করে পরিচয় করাতে হবে না, কারণ একেও আমরা ফ্যালকন অ্যান্ড দ্য উইন্টার সোলজার থেকেই দেখে আসছি। তো এই ছিল ক্যাপ্টেন আমেরিকা 4 মুভির টিজার এবং ট্রেলারের কিছু ইম্পর্টেন্ট ডিটেলস। আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের নতুন ক্যাপ্টেন আমেরিকা ভার্সেস রেড হাল্কের ফাইট দেখার জন্য, আর আশা করি আমার মতো এইরকম অনেকেই এই একই আশায় ওয়েট করে আছেন, যেটা ফুলফিল হবে 14 ফেব্রুয়ারি। প্রতিবারের মতো আমি এবারেও মুভিটি প্রথম দিনেই থিয়েটারে দেখার চেষ্টা করব, যার ছোট্ট একটি রিভিউ হয়তো আমি আমার ফেসবুক পেজে শেয়ারও করব। তাই যারা আমার ফেসবুক পেজটি এখনো ফলো করেননি তারা অবশ্যই পেজটি ফলো করে নেবেন, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ওকে, তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্তই। ট্রেলার ব্রেকডাউন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। ওকে, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।